আজকে 19শে নভেম্বর 2023 খাদিম কোরআন পরিষদ সুজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজার সিলেট কর্তৃক আয়োজিত আজকে 23তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম ভাইয়েরা, আল্লাহ তাআলার গণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, যিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াতে কারিমা, সূরা হাশর থেকে একখানা আয়াতে কারিমা এবং সূরা তাহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু কুরআনে কারীমের একটি আয়াতের আলোকে আপনাদের সামনে অল্প সময় ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। আমরা এখানে আছি, আমরা ছিলাম না, সামনে থাকবো না। আমরা ছিলাম যেখানে, ফিরে যাব সেখানে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা ছিলে আমার কাছে, আবার তোমরা ফিরে আসবে আমার কাছে। ওয়া ইলাইহি মারজিউকুম জামিআ, তোমরা সকলে আমার কাছে ফিরে আসবা। ফিরে যাওয়া কাকে বলে? যেখানে ছিল ওখানে দোবারা, দ্বিতীয়বার আশাকে ফিরে যাওয়া বলে। শুধু আশাকে আশা বলে, আর ফিরে যাওয়ার আশাকে এক কথা। ফিরে যাওয়া, ফিরে যাওয়া মানে কি? আগে ছিলাম, আবার কি ফিরে যাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আমার কাছে আবার ফিরে আসবে। এজন্য আমরা পড়ে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আপনার কাছেই ছিলাম, আপনার কাছেই ফিরে আসবো। এজন্য আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। আমার পীর ও মুর্শিদ, ইনি আমার তৃতীয় শায়েখ ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ। আমার প্রথম শায়েখ ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় শায়েখ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লালপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার উস্তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা আপনি এভাবে বলতেন, আমরা এখানে ছিলাম না, আসার সময় রব্বে কারীম যেন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা এখান থেকে এমন এক পৃথিবীতে যাবা, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলেন কি বলছে? বলেন, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। আপনার দাঁড়ানো যারা আছেন বসেন, জায়গা অনেক আছে, বসেন, অল্প সময় বসেন। যাদের সবক, আমাদের ক্লাসে যারা সবক পারে না, তাদেরকে আমরা দাঁড়া করে রাখি। ইনারা যে কেন দাঁড়িয়ে আছে আল্লাহ কি বলছি। আল্লাহ তাআলা যেন কি বলেন, যাচ্ছ তো তোমরা বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। যেমন বিদেশে যাওয়ার সময় ছেলেকে বাবা কি বলে, যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। মা কি বলে, যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও। স্বামী কি বলে, যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলবেন না। আল্লাহ তাআলাও বলেন, তোমরা যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও। আসলে দেশ আমাদের, এটা আমাদের মূল দেশ না, আমাদের মূল দেশ জান্নাত।
বলেন আমাদের মূল দেশ কি? বলেন আমাদের মূল দেশ হলো যেমন ধরেন আপনাদের মৌলভীবাজার থেকে যদি ঢাকাগামী কোনো গাড়ি থাকে, ওই গাড়ির মালিক যদি হয় মৌলভীবাজার বাড়ি, কোন গাড়ির মালিক যদি হয় মৌলভীবাজার বাড়ি, উনি কি লেখেন জানেন? মৌলভীবাজার টু ঢাকা ভায়া বিশ্ব রোড। তিনি আগে লেখেন মৌলভীবাজার, পরে লেখেন ঢাকা। আর যে গাড়ির মালিকের বাড়ি হয় ঢাকা, উনি কি লেখেন জানেন? উনি লেখেন ঢাকা মৌলভীবাজার। একই নামের গাড়ি, একই কোম্পানির গাড়ি, লেকিন কোনটাতে লেখে ঢাকা মৌলভীবাজার আর কোনটাতে লেখে মৌলভীবাজার ঢাকা, মধ্যখানে বিশ্ব রোড। এটা ঠিক আছে। প্রশ্ন, এটাকে আগে মৌলভীবাজার লিখলেন কেন? ওটাতে আগে ঢাকা লিখলেন কেন? আমি একবার এই পয়েন্ট করছিলাম আমাদের লক্ষ্মীপুর। আমার লক্ষ্মীপুরের বাস মালিক সমিতির সভাপতি যিনি, উনি ছিলেন পয়েন্টে। উনি বলেন যে আমি বাস মালিক সমিতির সভাপতি, কিন্তু এই দুই নামের পার্থক্য আমিও জীবনে বুঝিনি। মৌলভীবাজার টু ঢাকা আর ঢাকা টু মৌলভীবাজার, মৌলভীবাজার আগে লিখলেন কেন? মৌলভীবাজার মালিকের বাড়ি। আর ঢাকা আগে লিখলেন কেন? মালিকের বাড়ি কোথায়? মধ্যখানে ভায়া। আমাদের এখানেও লেখা আছে জান্নাত, মধ্যখানে দুনিয়া। জান্নাত থেকে জান্নাত চলে, আর মধ্যখানে কি? দুনিয়া। মধ্যখানে জান্নাত টু জান্নাত। আমাদের বাড়ি জান্নাতে, আমরা যাবো জান্নাতে। আর মধ্যখানে কোথায়? মধ্যখানে দুনিয়া। লেকিন দুনিয়া আসার পরে যদি মৌলভীবাজার থেকে গাড়িটা যদি ঢাকা রওনা দেয়, মৌলভীবাজার টু ঢাকা, গাড়ি মালিক মৌলভীবাজার, মৌলভীবাজার থেকে যদি ঢাকা রওনা দেয়, প্রতিমধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট দুই প্রকারের অ্যাক্সিডেন্ট। এক প্রকারের অ্যাক্সিডেন্ট হলো এই গাড়ি আর জীবনে কখনোই চলবে না, এ হলো এক প্রকারের অ্যাক্সিডেন্ট। আর আরেক প্রকারের অ্যাক্সিডেন্ট হলো এই অ্যাক্সিডেন্টের পরে চলবে, তবে একটু পিঠা খেতে হবে। পিঠা কি খেতে হবে? পিঠাই, পিঠ খেতে হবে। আপনাদের ভাষায় কি বলবেন? পিঠা খেতে হবে। একটু মায়ের খেতে হবে, একটু কি খেতে হবে? মায়ের আবার দুই প্রকার মায়ের। হেমারের মায়ের থাকলো ছোট ছোট হাতুড়ি মায়ের, মায়ের মতো বোকা। কি এই হেমার অর্থ কিন্তু গাধা। হেমার অর্থ কিন্তু কি? ওই বড় হাতুড়িটাকে গাধা বলে। কি বলে? বড় হাতুড়িটাকে বলে হেমা। অ্যাক্সিডেন্ট কয় অ্যাক্সিডেন্ট? দুই অ্যাক্সিডেন্ট। এক অ্যাক্সিডেন্ট কেমন? এটা গাড়ি যাবে না, এই গাড়ির জীবনে আর কি যাবে না, বলে এটা ঢাকা জীবনে যাবে না, অথবা মৌলভীবাজার জীবনে ফিরে আসবে না। এতটা জ্বলে গেছে, ইঞ্জিনও শেষ, বডিও শেষ, পুরো জ্বলে গেছে। এই গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার বাইরে ফেলে দেওয়া ছাড়া এত রাস্তা নেই। আরেক কথা বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে গাড়ি চলবে, তবে দু ধরনের পিছাই আছে তার কিসমত। এক ধরনের পিছাই কি? হেমার দিয়া। আরেক ধরনের পিছাই কি? ছোট ছোট হাতুড়ি দিয়ে পিছাই হয়। ঠিক তেমনি ভাবে জান্নাত থেকে আসার পরে যেন মানুষও দু ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুআদালা, শিরক আর কুফরের অ্যাক্সিডেন্ট। এই গাড়ি জীবন আর বাড়ি যাবে না। বলেন কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা বলেন না, কথা বলেন। শিরক আর কুফর, বলেন শিরক আর কুফরের অ্যাক্সিডেন্ট হলে এই গাড়ি আর কি জীবনে কখনো বাড়ি কোনটা? বাড়ি কোনটা? বলেন। এই জন্য কোন বেঈমান জান্নাতে যাবে না। বলে কোন বেঈমান জান্নাতে যাওয়ার কোনো সিস্টেমই নাই। আর ওই গাড়ি যেটা এতটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইঞ্জিনও শেষ, বডিও শেষ, এটা কোথাও যাবে না, বাড়ি যাবে না, ঢাকা যাবে না, অথবা মৌলভীবাজার আসবে না। ওই মানুষটা মুআদাল্লাহ যে শিরক আর কুফরের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
মাআযাল্লাহ সে আর কখনো জান্নাতে যাবে না। আর আরেক ধরনের অ্যাক্সিডেন্ট হলো এটা শিরক আর কুফরের অ্যাক্সিডেন্ট হয় নাই, তবে এটা গুনাহের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট? বলেন কিসের অ্যাক্সিডেন্ট? গুনাহের অ্যাক্সিডেন্ট। এই গুনাহের অ্যাক্সিডেন্ট আমাদের জোকা। গুনাহের অ্যাক্সিডেন্ট আবার এক ব্যাপারের গুনাহের অ্যাক্সিডেন্ট হলো জুলুমের গুনাহ হয়েছে, জুলুমের গুনাহ। শিরক কুফর হয় নাই, লেকিন কিসের গুনাহ হয়েছে? জুলুমের গুনাহ হয়েছে। আরেক প্রকারের অ্যাক্সিডেন্ট হলো মাআযাল্লাহ নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ, মাআযাল্লাহ জিনার গুনাহ, ইত্যাদি ইত্যাদি। তাহলে মোট তিন ধরনের মানুষ আমরা পেয়ে গেলাম। এক ধরনের মানুষ কি শিরক আর কুফরওয়ালা, জীবনে কখনো জান্নাতে যাবে না। আরেক ধরনের মানুষ কি জুলুমের রেজিস্টারওয়ালা, এদের রেজিস্টারে জুলুম আছে। কি আছে বলেন? রেজিস্টারে জুলুম আছে। আল্লাহ তাআলা এই রেজিস্টারের দিকে, এই রেজিস্টারকে মাজলুম থেকে হক না দিয়া জালেমকে ছাড়বেন না। বলেন মাজলুম থেকে হক না দিয়া জালেম থেকে লা ইয়াতরুকু আনহা শাইআ। এই রেজিস্টার থেকে আল্লাহ তাআলা এক জাররাও ছেড়ে কথা বলবেন না। জালেমকে মাজলুম থেকে, মাজলুম জন্য জালেম থেকে তার মাজলুমের হক না দিয়া আল্লাহ তাআলা জালেমকে ছাড়বেন না। এই কয়টা গেল? দুইটা। তিন নাম্বার কি? গুনাহ। গুনাহ তিন নাম্বার কি? কিছু গুনাহ হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে যাওয়ার রেজিস্টার। এবার সুসংবাদ শুনেন, লা ইয়াযু ইলাইহা শাইআ, রব বলবেন যাও এটা মাফ। সুবহানাল্লাহ বলে রব কি বলবেন? বলেন আমি এটা মাফ। আপনি খুশি হইতে পারলেন? খুশি হইতে পারলেন না? আপনারা কি বলবেন? বলেন যাও মাফ। সুবহানাল্লাহ বলে আপনার মনে হয় খুশি হলেন না যে আল্লাহ মাফ করবেন, খুশি এটা বুঝি কথা, সব বুঝি মাফ, সব মাফ করলে আপনার কোনো অসুবিধা কি হয়? রাসূল বলেন আসলে আমাদের তিনটা দেওয়ান হবে, তারা দাওয়াবিন, এটা রেজিস্টার হবে। একটা হলো দেওয়ান শিরকের রেজিস্টার, আর দেওয়ান জুলমের রেজিস্টার, আর দেওয়ান মাসি গুনাহের রেজিস্টার। শিরকের রেজিস্টার এক জাররা মাফ করবেন না, আর জুলমের রেজিস্টার এক জাররা ছাড় দিবেন না, আর গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ এক জাররাও ধরবেন না। ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন এভাবে মাফ করে দিবে, এভাবে মাফ করে দিলে আপনার অসুবিধা, আপনার কোনো অসুবিধা আছে? নিজের তিনটা নাম রেখেছেন, অনেক অগণিত নাম আল্লাহ তাআলা। তিনটা নাম আছে এক মাত্রা থেকে, এক মুলক্কর থেকে তিন নাম। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। আবার বলেন গাফির, গফুর, গফফার। আল্লাহ তাআলা বলেন আমার এক নাম গাফির। গাফির মানে মুতলাক সর্ববিধ মাফ করনে वाला, गफूर माने बेशी माफ करने वाला, गफ्फार माने चूड़ाন্ত माफ करने वाला। আল্লাহ তাআলা বলেন তোমরা এই তিনটাকে বিভক্ত। এক দলের নাম হবে যালিম, এরা হবে সাধারণ গুনাহগার। আরেক দলের নাম হবে যালুম, এটা বেশি গুনাহগার। আরেক দলের নাম হবে যাল্লাম, চূড়ান্ত গুনাহগার। আল্লাহ তাআলা বলেন শিরকের উপরে যদি তোমার ঈমানটা থাকে, তুমি যদি সাধারণ গুনাহগার হও আমি গাফির, তুমি যদি বেশি গুনাহগার হও আমি গফুর, তুমি যদি চূড়ান্ত গুনাহগার হও মাআযাল্লাহ মানে গফফার। কি ভাই আমি কি? আমি গফফার, সব মাফ করে দিবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে বলবে তুই যে এমন করে কইছস তোর আমি মাফ করে দিবেন সব। বলেন না ইনশাআল্লাহ। কি করে দিবে বলেন? দেখেন আল্লাহ তাআলা আমরা হাদিসে বলছি, আল্লাহ তাআলা বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আমার 100টা রহমত আছে। ওয়া আনজালতু মিনহা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া, একটা রহমত আমি দুনিয়াতে পাঠিয়েছি। কয়টা রহমত? শুধু একটা পাঠিয়েছি দুনিয়াতে, আর বাকি রয়ে গেছে কয়টা?
99টা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাসামতুহা, আমি ওই এক রহমতকে ভাগ করে দিয়েছি বাইনাল ইনসি ওয়াল ওয়াহুশ, আমি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জানোয়ারের মধ্যে ওই এক জিন, সমস্ত জিনদের মধ্যে আমি একটা রহমতকে বন্টন করে দিয়েছি। বন্টন করতে গিয়া অবিহা ইয়াতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, এই এক রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে। বলুন তো দেখি আমার মা আপনার মা কত ভাগ পেয়েছে? এক ভাগের কত ভাগের একবার? আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন আর সমস্ত জানোয়ারের মধ্যে এক ভাগ। ওই এক ভাগ ছিঁড়ে ফোটা হবে এই এক ভাগের ছিঁড়ে ফোটা ভাগে পড়ার কারণে এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে। এক ভাগের ছিঁড়ে ফোটা ভাগে পড়ার কারণে এক গাভী তার বাচ্চাটাকে এতটা স্নেহ করে, এক মুরগি তার বাচ্চাটাকে এতটা ভালোবাসে, বিড়াল তার বাচ্চাটাকে ভালোবেসে কুকুরের সাথে যুদ্ধ করে। অনেক করে না বলেন এক ভাগের ছিটে ফোটা ভাগে পড়ার কারণে যদি এমন কি হয়। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা বাকি 99টাকে রেখে দিয়েছেন শুধুই মুমিনিন, শুধুই মুমিনিন নাফরমানদের জন্য। তাহলে দুনিয়াতে এক ভাগ কোটি কোটি ইহুদিও এক ভাগের অংশীদার, কোটি কোটি নাসারাও এক ভাগের অংশীদার, কোটি কোটি জানোয়ারও এক ভাগের অংশীদার, কোটি কোটি জিনও এক ভাগের অংশীদার, আর 99 ভাগ রহমত শুধুই আমরা। আরে মজার খবর আছে, আরো মজার খবর আছে। ওই 99 ভাগ রহমতের মধ্যে, 99 ভাগ রহমতের মধ্যে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো জানোয়ার নাই, কেউ নাই, শুধুই মুমিনিন, শুধুই কে? এবার বলুন তো দেখি জানা আমাদের এক করে ভাগে কত পড়বে? এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে হবে? আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্ন তুমিই করবে। রাওয়াহুল বুখারী, আবু হুরায়রা আমি জানতাম এটা তুমি করবা, আর তোমার ইলমের প্রতি আগ্রহ দেখে আমার এটা মনে হতো এই প্রশ্নটা তুমি আমাকে করবা। মান আহাক্কু বিশাফাআতিকা